আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আরবি ব্যাকরণের বেসিক আলোচনার ধারাবাহিক পর্বের নতুন আরও একটি পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে আলোচনা করব এরাব নিয়ে। চলুন সরাসরি মূল আলোচনায় চলে যাই। বাক্যের বিভিন্ন অবস্থানের কারণে শব্দের শেষে যে পরিবর্তন হয় তাকে এরাব বলে। আর এই এরাব চারটি: রফা, নসব, জর। যে শব্দে এ পরিবর্তন গ্রহণ করে তাকে মুআরাব বলে এবং মুআরাবকে মুতামাক্কিনাও বলা হয়। যে চিহ্ন বা আলামতের মাধ্যমে শব্দের শেষে পরিবর্তন প্রকাশ পায় তাকে আলামতে ইরাব বলে। এই আলামতে ইরাব হচ্ছে চারটি: দাম্মা, ফাতহা, কাসরা, সাকিন। ইরাবটা শব্দের যে অক্ষরে হয় তাকে মাহাল্লুল ইরাব বলে। সাধারণত শব্দের শেষ অক্ষরে ইরাব হয়। আমরা একটা উদাহরণ দেখি। লাম ইয়াযহাব মাজিদুন ইলা সুকিল ইয়াওমা। মাজেদ আজ বাজারে যায়নি। এই বাক্যে ইয়াযহাব ফিলটি জজমের অবস্থায় সুকুন হয়েছে এবং মাজিদুন শব্দটি রফায়ের অবস্থায় দম্মা হয়েছে। এটা হচ্ছে ফাইল। এরপরে যে আসুকি শব্দটি জ্বর অবস্থায় কাসরা হয়েছে। এই ইলা হচ্ছে হরফে জ্বর। সুকির পূর্বে ইলা আসার কারণে আসুকি শব্দটি জ্বরের অবস্থায় আছে এবং এটা কাসরা গ্রহণ করেছে। এবং আল ইয়াউম শব্দটি নসবের অবস্থায় আছে ফাতহা দ্বারা। সুতরাং ইয়াযহাব, মাজিদুন, আসুকি, আল ইয়াউমা শব্দগুলো মুআরাব, কারণ এই প্রত্যেকটা শব্দই ইরাবের কারণে শেষ করে পরিবর্তন গ্রহণ করেছে, তাই এগুলো হচ্ছে মুআরাব। এরপর শব্দগুলোর শেষে রফা, নসব, জর, জজম বিভিন্ন অবস্থার সৃষ্টি হয়েছে, তা হলো ইরাব। এবং ইরাবের এই অবস্থা দেখা যায় না, দেখা যায় শুধু দম্মা, কাসরা, ফাতহা, সাকিন। যে চিহ্নগুলোর মাধ্যমে ইরাবের অবস্থা প্রকাশ পায় তা হলো আলামাতুল ইরাব। চারটা শব্দের শেষে শেষ অক্ষরে পরিবর্তন হয়েছে, সুতরাং শেষ অক্ষরগুলো হলো মাহল্লুল ইরাব। সুতরাং বোঝা গেল রফায়ের আলামত হচ্ছে দম্মা বা পেশ, যেমন আল কিতাবু নাফিউন, বই উপকারী। এরপর হচ্ছে নসবের আলামত হচ্ছে ফাতহা বা জবর, যেমন কারাতুল ইয়াউমা কাতিবান, আমি আজ একটি বই পড়েছি। এরপর জরের আলামত হলো কাসরা বা জের, যেমন কিতাবু রাশিদিন ফিল হাকিবাতি, রাশিদের বই ব্যাগে আছে। এরপর জজমের আলামত হলো সাকিন বা জজম, যেমন লাম ইয়াকযিব রাসূলুল্লাহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা বলেননি। কখনো কখনো এসব আলামতের বাইরে বিভিন্ন অক্ষরের মাধ্যমেও ইরাব প্রকাশ পায়, যেমন সাফারা আবু খালিদিন, খালিদের বাবা সফর করেছে। নাসারতু আবা খালিদিন, আমি খালিদের বাবাকে সাহায্য করেছি। সাল্লামতু আলা আবি খালিদিন, আমি খালিদের বাবাকে সালাম দিয়েছি। আবন শব্দটি প্রথম বাক্যে মারফু হয়েছে ওয়াওয়ের দ্বারা, এই যে ওয়াও আসার কারণে এটা মারফু হয়েছে। এবং দ্বিতীয় বাক্যে মানসুব হয়েছে আলিফের দ্বারা, যেমন এই যে আবা, বায়ের পরে আলিফ আসছে, এই আলিফ আসার কারণে এটা মানসুব হয়েছে। এবং তৃতীয় বাক্যে মাজরুর হয়েছে এর দ্বারা, যেমন এই যে আবি, এই যে এ আসার কারণে এর পূর্বে মাজরুর হয়েছে। এরপর চার প্রকার ইরাব বিশিষ্ট শব্দের নাম। রফায়ের অবস্থায় থাকা শব্দকে মারফু বলে, যেমন সফর খালিদুন, খালিদ সফর করেছে। নসব এর অবস্থায় থাকা শব্দকে মানসুব বলে, যেমন নাসারতু খালিদান, আমি খালিদকে সাহায্য করেছি। জ্বরের অবস্থায় থাকা শব্দকে মাজরুর বলে, যেমন সাল্লামতু আলা খালিদিন, আমি খালিদকে
সালাম দিয়েছি। জজমের অবস্থায় থাকা শব্দকে মাজমুম বলে, যেমন লাম ইয়াকযিব রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাম মিথ্যা বলেননি। বিশেষ দ্রষ্টব্য ইরাব, রফা, নসব, জর, জজম এবং আলামতে ইরাব দম্মা, ফাতহা, কাসরা একই বিষয় নয়। ইরাব হলো শব্দের শেষ অবস্থা, আর যে চিহ্ন ইরাব প্রকাশ করে তা হলো আলামাতুল ইরাব। ইরাব হলো শব্দের শেষ অবস্থা, আর যে চিহ্ন ইরাবের অবস্থা প্রকাশ করে তা হলো আলামাতুল ইরাব। সুতরাং যদি প্রশ্ন করা হয় আল কিতাবু জাদিদুন, বাক্যে আল কিতাব শব্দের ইরাব কি, তাহলে বলতে হবে আল কিতাবু শব্দের ইরাব হলো রফা। আর যদি প্রশ্ন করা হয় আল কিতাবু শব্দের ইরাবের আলামত কি, তাহলে বলতে হবে এর ইরাবের আলামত হলো দম্মা। ইসিম ও ফেলের ইরাব। ইরাব মোট 4 প্রকার: রফা, নসব, জর, জজম। এই 4টির মধ্যে ইসিম জজম গ্রহণ করে না। ইসিম কখনো জজম গ্রহণ করবে না এবং ফেল জর গ্রহণ করে না। সুতরাং যদি জিজ্ঞাসা করা হয় ইসিমের ইরাব কয়টি, ইসিমের ইরাব হচ্ছে 3টি: রফা, নসব, জর। ইসিম জজম গ্রহণ করে না। এবং ফেলের ইরাব যদি জিজ্ঞাসা করা হয় তাহলে ফেলের ইরাব হবে, উত্তর হবে 3টি: রফা, নসব, জজম। এরপর আমরা 13তম পাঠ দেখব, মুরাব ও মাবনি এর পরিচয়। বাক্যে ব্যবহৃত প্রত্যেক শব্দ ইরাব গ্রহণের দিক থেকে 2 ভাগে বিভক্ত। 1, ইসমুল মুরাব পরিবর্তনশীল ইসিম। 2, ইসমুল মাবনি অপরিবর্তনশীল ইসিম। এখন আমরা ইসমুল মুরাবের পরিচয় জানব। ইসমুল মুরাব আমেলের পরিবর্তন কারণে যে ইসিমের ইরাব পরিবর্তিত হয় তাকে ইসমুল মুরাব বলে। যেমন সফর খালিদুন, খালেদ সফর করেছে। নসরতু খালিদান, আমি খালেদকে সাহায্য করেছি। সাল্লামতু আলা খালিদিন, আমি খালেদকে সালাম দিয়েছি। এই প্রত্যেকটা বাক্যে এই আমেলের পরিবর্তনের কারণে ইসিমের ইরাব পরিবর্তন হয়েছে। সুতরাং এই প্রত্যেকটি বাক্যই হচ্ছে খালিদান, খালিদুন, খালিদিন, প্রত্যেকটি হচ্ছে ইসমে মুরাব। এরপর হচ্ছে ইসমুল মাবনি এর পরিচয়। ইসমুল মাবনি আমেলের পরিবর্তনের কারণে যে ইসিমের শেষে ইরাবের কোনো পরিবর্তন হয় না তাকে ইসমুল মাবনি বলে। যেমন জা আ হাউলাই, এরা এসেছে। রাআইতু হাউলাই, আমি এদেরকে দেখেছি। মারারতু বিহাউলাই, আমি এদের পাশ দিয়ে গিয়েছি। এখানে হাউলাই শব্দের কোনো পরিবর্তন হয়নি, বরং সর্ব অবস্থায় একই রকম রয়েছে। ইসমুল মাবনি এর অপর নাম হচ্ছে ইসমু গায়রে মুতামাক্কিন। ব্যবহারের দিক থেকে ফেলগুলো 2 ভাগে বিভক্ত: আল ফেলুল মুরাব, আল ফেলুল মাবনি। এখন আমরা ফেলুল মুরাবের পরিচয় জানব। আমেলের ভিন্নতার কারণে যে ফেলের ইরাব পরিবর্তিত হয় তাকে আল ফেলুল মুরাব বলে। যেমন লাম ইয়ানসুর, এই যে লাম আসার কারণে শেষ করে জজম হয়েছে। লান ইয়াংসুরা, এই যে লান আসার কারণে আমরা জানি আন, লান, কায়েদান এগুলো মুজারির পূর্বে এসে মুজারিকে নসব প্রদান করে। যে লাম আসার কারণে শেষ করে নসব হয়েছে লান ইয়াংসুরা। এরপরে হচ্ছে হুয়া ইয়াংসুরু। আল ফিউলুল মুজারির সব সিগা মুরাব, শুধু জমান্নাস গায়েব ও জমান্নাস হাজের এই 2টি সিগা মাবনি, বাকি 12টি সিগা হচ্ছে মুরাব। এরপর আল ফিউলুল মাবনি এর পরিচয়। যে ফেলের ইরাব সর্ব অবস্থায় একই রূপ থাকে তাকে আল ফিউলুল মাবনি বলে। যথা লিয়াংসুরনা, তাংসুরনা, ইয়াংসুরনা। আল ফিউলুল মাবনি এর প্রকারভেদ। ফিল মাবনি হচ্ছে 4 প্রকার: মাদি, আমরে হাজির মারুফ, নাই হাজির মারুফ। আল ফিউলুল মাজারির 2টি সিগা, জমান্নাস গায়েব ও জমান্নাস হাজির। এখন আমরা জানব ইসিম, ফেল
হরফ, এই 3 প্রকার কালিমার মধ্যে কোনটা মোরাব এবং কোনটা মাবনি? মাবনি সমূহ হচ্ছে সমস্ত হরফ হচ্ছে মাবনি। ফেলি মুজারিয়ার সকল সিগা মাবনি, তা যে কোনো বাহাসের যে কোনো সিগা হোক না কেন। আমরি হাজির মারুফের সকল সিগাই মাবনি। এবং ফেলে মুজারিয়ার 2টি সিগা মাবনি, একটা হচ্ছে জমা মুয়ান্নাস গায়েব আর একটা জমা মুয়ান্নাস হাজির। ইসিমের মধ্যে ইসমুন গায়রে মুতামাক্কিন এর 8 প্রকার ইসিম মাবনি, আর যে কোনো ইসিম বাক্যে ব্যবহার না হলে তাও সাকিনের উপর মাবনি হয়। এরপর হচ্ছে মোরাব সমূহ। ফেলে মুজারিতে যখন জমা মুয়ান্নাস এবং নুন তাকিদ যুক্ত হয় না তখন তা মোরাব হয়। অধিকাংশ ইসিম যেগুলো ইসমুন গায়রে মুতামাক্কিন নয় সেগুলো মোরাব, এগুলোকে ইসমুন মুতামাক্কিন বলে। যখন এই ইসিমগুলোর সাথে আমেল থাকবে এবং আমেলের কারণে ইসিমের শেষ অক্ষরে ইরাব যুক্ত হবে তখন এগুলোকে মোরাব বলা হবে। পূর্বোক্ত 5 প্রকার মাবনি 2 প্রকারে বিভক্ত। 1 মাবনি আসল, 2 মুশাবিহুল মাবনি। মাবনিউল আসলি সমস্ত হরফ, সমস্ত ফিলে মাদিয়ার সিগা। আমরি হাজির মারুফ এই 3 প্রকারকে মাবনিউল আসল বলে। মুশাবিহুল মাবনি ফেলে মুজারি এর জমা মুয়ান্নাসের সিগাগুলো এবং ইসমু ও গায়রে মুতামাক্কিন এই 2টি মাবনি আসলিয়ার সাথে সামঞ্জস্য রাখে, তাই এই 2টিকে মুশাবিহুল মাবনি বলে। এখন আমরা জানব ইসমু গায়রে মুতামাক্কিনের পরিচয়। যে ইসিমগুলো মাবনি আসলের সাথে সামঞ্জস্য রাখে তাকে ইসমু গায়রে মুতামাক্কিন বলে। যেমন হাযা কিতাবুন, এটি একটি কিতাব। ওয়াজাহাল্লাযী কানা সাফারা, যে সফর করেছিল সে ফিরে এসেছে। উদাহরণ দুটিতে চিহ্নিত হাযা এবং আল্লাযী ইসিম হলেও অর্থগতভাবে তা মাবনি আসল হরফের মতো। এই ইসিম দুটি হরফের নেই, অর্থাৎ এই ইসিম দুটি হরফের মতো অন্য শব্দের সাহায্য ব্যতীত পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, তাই এই জাতীয় ইসিম মুশাবিহুল মাবনি অর্থাৎ মাবনির সাথে সাদৃশ্যপূর্ণ। এরপর হচ্ছে ইসমুল মুতামাক্কিন এর পরিচয়। যে ইসিমগুলো মাবনি আসলের সাথে সামঞ্জস্য রাখে না সেগুলোকে ইসমুল মুতামাক্কিন বলে। যেমন উদউন নাসা ইলাল খায়রি, আমি মানুষকে কল্যাণের দিকে ডাকি। এই যে উদউ আন-নাসা তারপরে খায়র, এই সবগুলো হচ্ছে ইসমে মুতামাক্কিন। তো আজকের মতো এই পর্যন্তই, আবার কথা হবে নতুন কোনো পর্বে। এই পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।